আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সমাজের মাদকের ভয়াবহতা নিয়ে একটু কথা বলবো। সমাজের যে বর্তমান বাস্তব চিত্র বা সমাজ কোন দিকে ডাইভার্ট হচ্ছে এটা নিয়ে আজকে আপনাদের সাথে বেসিক্যালি মাদকের ভয়াবহতা নিয়ে আজকে একটু কথা বলবো। মাদক এটা রাসায়নিক দ্রব্য। এটা সেবনে মানুষের শারীরিক এবং মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলে। আমাদের সমাজের অধিকাংশ বাবা মারাই বুঝতেই পারেন না তার সন্তান মাদকের সাথে অনেক বেশি জড়িয়ে পড়ছে। বাট একেবারে শেষ পর্যায়ে যখন শারীরিক অবস্থা তীব্র ক্ষতি হয়ে যায়, তখনই হয়তো বাবা মা বা গার্ডিয়ান বা প্রতিবেশীর কারো দায়িত্বশীলদের চোখে পড়ে, তখন হয়তো সে অনেক বেশি মাদক অ্যাডিক্টেড হয়ে গেছে। তো আমাদের যে মানে আমার সন্তান কিংবা আমার প্রতিবেশী বা আমার ভাই বা এটা মাদকাসক্ত কিনা আমরা সহজে কিছু সিমটমের মাধ্যমে আমরা বুঝবো। চিনার উপায় কি সেই জিনিসগুলো আর কি। আমরা যে জিনিসগুলো দেখলে বুঝবো যে না, এই লোকটা মাদকের সাথে জড়িত বা মানে মাদকাসক্ত। মাদকের সাথে জড়িত বলতে মাদকাসক্ত। তো নাম্বার 1, তার শরীরের ওজন দ্রুত বেড়ে যাবে কিংবা দ্রুত কমে যাবে। মানে একটু সহজেই অনেক পরিবর্তন, মানে সহজে খুব কম সময়ে আপনি অনেক পরিবর্তন তার বুঝবেন শরীরের শারীরিক গঠনে। এরকম হলে আপনি বুঝবেন যে সে মাদকের সাথে জড়িত। তাছাড়া আপনি দেখবেন তার চোখ অনেক বেশি লাল থাকবে, মানে রক্ত জমাট অবস্থা থাকবে চোখের, এবং তার কোনো মাঝে মাঝে অস্বাভাবিক মনে হবে তার চোখকে, মানে অনেক বড় হয়ে গেছে স্বাভাবিকের তুলনায়, আবার মনে হয় যেন স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। এই সিমটমগুলো আপনি বুঝবেন, দেখলেই বুঝবেন যে সে মাদকের সাথে জড়িত। এছাড়া আপনি আরো বুঝতে পারবেন তার শরীর, মানে তার শরীর চেহারা নষ্ট হয়ে যাওয়া, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সে অনেক বেশি কালো হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, বা মানে এরকম জিনিসগুলো দেখলে বুঝবেন যে সে মাদকের সাথে জড়িত। এছাড়া আপনি বুঝতে পারবেন যে সে অনেক বেশি ঝগড়া বিবাদ কলহ বা সারাদিন এগুলোর সাথে জড়িয়ে থাকে, এগুলোর সাথে জড়িত, সে মানে অটো জড়িত হয়ে যায় সেই, তাহলে বুঝবেন সে অবশ্যই মাদকের সাথে জড়িত আছে, সে মাদক সেবন করে। আপনি আরো বুঝতে পারবেন সে সারাক্ষণিক টাকার জন্য সংসারে, বা সে মাদক কিনতে হলে তার টাকার প্রয়োজন, সে টাকার জন্য সংসারে মানে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করবে, ভাঙচুর করবে, টাকা চুরি করে, একটা চুরি মানে টাকা চুরি করবে, বা ফ্যামিলি থেকে না পাইলে বাইরে চিন্তাই করবে, বা নানান এই খারাপ অ্যাক্টিভিটির সাথে সে জড়িয়ে যাবে। এছাড়া আপনি বুঝবেন যে তার পাশে গেলে বা বসলে বুঝবেন যে তার মুখ থেকে একটা গন্ধ আসবে, তার শরীরের থেকে খারাপ দুর্গন্ধ বের হবে। মানে এই জিনিসগুলো দেখলেও আপনি বুঝবেন যে সে মাদকের সাথে জড়িত। আর একটা সিমটম আছে, আপনি বুঝবেন যে মাঝে মাঝেই দেখবেন যে তার নাক দিয়ে ব্লাড যায়, মানে রক্ত পড়বে। এগুলো দেখলে আপনি বুঝবেন সে মাদকের সাথে জড়িত। এছাড়াও আপনি যদি আরো বুঝতে চান, তার মাথার চুল কিংবা শরীরের লোম, অথবা তার ব্লাড টেস্ট, অথবা তার ইউরিন টেস্টের মাধ্যমে আপনি সে মাদকাসক্ত কিনা, মাদকের সাথে জড়িত কিনা, সে মাদক গ্রহণ করে কিনা, সেবন করে কিনা, আপনি খুব সহজে বুঝতে পারবেন এই টেস্টের এগুলোর মাধ্যমে। তো গেল, এটা কি বললাম, মাদকের সাথে জড়িত কিনা আমরা বুঝার কিছু সিমটম মানে উপায় বা কি কি লক্ষণগুলো থাকলে আমরা সহজেই বুঝবো যে সে মাদকের সাথে জড়িত। এখন কথা হচ্ছে সে মাদকের সাথে কেন জড়িত হইলো, কিভাবে জড়িত হইলো। তা আমরা কি ভাবে আমরা মাদকে, আমাদের যুব সমাজ বা আমাদের সমাজের যে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের সাথে কিভাবে জড়িয়ে পড়তেছে, তার স্বাভাবিক অল্প কয়েকটা সিমটম আপনাদের সাথে শেয়ার করি। 1 নম্বরে যদি আমি ধরি, তাহলে তার খারাপ সঙ্গ, মানে তার বন্ধুদের প্রলোভন, দুষ্টামি ফাইজলামি করতে যে 2-1 বার মাদক সেবন করে, দুষ্টামিমূলক এই করতে যে আস্তে আস্তে সে মাদকের সাথে জড়িয়ে যায়। গ্রামে একটা কথা আছে, মুরব্বীরা বলতো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানে এটাই তার বাস্তব উদাহরণ, যে খারাপ বন্ধুদের সাথে মিশে সে খারাপ হয়ে যায়, সে মাদকাসক্ত বন্ধুদের সাথে মিশে সে মাদকাসক্ত হয়ে যায়। এই ভাবে আমাদের সমাজের একটা অংশ মাদকের সাথে জড়িয়ে যায়। এবার একটা অংশ আছে যে তার দাদা মাদক সেবী, সিগারেট খায়, নেশা করে, তার বাবা খায়, এই কারণে তার সন্তানও খায়। এইভাবে হয়, মানে বংশ পরিক্রমায় সে মাদকের সাথে জড়িত। এছাড়া আছে যে সংসারের কেউ বা বাড়ির কেউ বা সমাজের কেউ মাদকের ব্যবসা করে, সে ওই তার সাথে চলাফেরা করতে করতে সেও মাদকে আসক্ত হয়ে যায়। তারপরে আছে সমাজের মাদকের একটা সহজলভ্যতা, মানে খুব সহজে আমরা মাদক কিনতে পারি, আমাদের হাতের নাগালেই
মাদক আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে, তাই আমরা সহজে এটা গ্রহণ করি এবং আমরা মাদকাসক্ত হয়ে পড়ি। এছাড়া আমাদের কেউ মানে আমাদের সন্তানদেরকে আমরা অতি আদর করি, মানে অতিরিক্ত বা প্রয়োজনের বেশি আমরা দিয়ে ফেলি বা অনেক বেশি অবহেলা করি। এই নানান বিষয়ের কারণে কিন্তু সে মাদকে আসক্ত হয়ে পড়তে পারে। এবং অনেকে আছে যে তার একটু কষ্ট পাইলেই সে ধৈর্য ধরতে পারে না, একটু কষ্ট পাইলে সে মানসিক স্ট্রেস মানে মানসিক অনেক বেশি টেনশন করলে বা একটু বেশি টেনশন চাপ পড়লে বা কোনো ব্যবসা বাণিজ্যে একটু লস খাইলে বা পরিবারে কোনো কলহ তৈরি হইলে অথবা তার বিবাহ বিচ্ছেদ হইলে বা নানান খারাপ মানে একটু চাপে পড়লে সে একটু খারাপ মোমেন্ট আসলে সে মাদকে ইচ্ছাকৃত সে ওই সময়টার জন্য সে মাদকে আসক্ত হয়ে পড়ে, মানে এই কারণে সেও মাদকে আসক্ত হয়ে পড়তে পারে। তারপর আছে আমাদের ফ্যামিলিতে অনেক অনেক ফ্যামিলি আছে এরকম সারাক্ষণ ঝগড়া ঝাঁটি মানে ক্যাশ বেস লাগিয়েই থাকে। হ্যাঁ, আছে না এরকম অনেক ফ্যামিলি সারাক্ষণ ক্যাশ বেস ঝগড়াঝাটি লাগিয়ে থাকে। এই কলহের কারণেও কিন্তু অনেক সন্তানরা বাবা মারা সংসারে ঝগড়া করে, এই একটা খারাপ ব্যাড হ্যাবিট তার ভিতরে যায়, সে এই জিনিসগুলো ভুলে থাকার জন্য অনেক সময় সে মাদকে জড়িয়ে পড়তে পারে। এরপরে আছে বাবা মা যদি বাবা কিংবা মা অসৎ উপায় ইনকাম করে, খারাপ পথে টাকা ইনকাম করে, কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি মাদকে আসক্ত ওই ব্যক্তি যদি খারাপ পথে টাকা উপার্জন করে তাহলেও সে ওই অতিরিক্ত টাকা কিংবা অবৈধ উপার্জনের জন্য সে মাদকে আসক্ত হয়ে যায়। এই কারণগুলোর কারণে সে মাদকে আসক্ত হইতে পারে। তো মাদক সেবনের প্রক্রিয়া, মাদক একটা ভয়াবহ জিনিস আমরা সবাই জানি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি কয়জন উপলব্ধি করতে পারি সমাজের যে ভয়াবহতা এটা আমরা কয়জন উপলব্ধি করতে পারি। তো এই মাদক সেবনটা তারা কিভাবে করে? মাদক সেবনটা আমাদের দেশে যে সাধারণত যেই আমরা দেখি বা জানি বা আমরা পড়ে দেখছি বা ডাক্তারের বিভিন্ন বিশেষজ্ঞদের কথাবার্তা থেকে শুনছি বুঝছি যে মাদকগুলা সাধারণত আমাদের দেশে যে মানুষগুলো যেভাবে ব্যবহার করে, অনেকে নাকের মাধ্যমে নাক দিয়ে টেনে তার মাদক ব্যবহার করে, মানে মাদক সেবন করে। অনেকে দেশে ধোঁয়ার মাধ্যমে মানে মাদকটা পোড়ায় ধোঁয়াটা নিয়ে সে মাদক সেবন করে। অনেকে আছে যে গিলে, যেমন মদ খায় যেভাবে আর কি, এরকম গিলে সে মাদক সেবন করতে পারে। অথবা অনেকে আছে ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন। এছাড়াও হয়তো অনেক প্রক্রিয়া থাকতে পারে, হয়তোবা আমার জানা নাই, অথবা আরো আছে অথবা এগুলা সঠিকভাবে বলতে পারবো না আসলে। তো এই প্রক্রিয়ার মাধ্যমেও সে মাদক সেবন করতে পারে। তো সর্বোপরি আমি এটাই বলবো, আমাদের মানে গার্ডিয়ানদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের সমাজের অভিভাবক যারা, সমাজের গার্ডিয়ান যারা, তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। মাদককে সেবন করে তারও সমান অপরাধ, যে বিক্রি করে সেও অপরাধী, সমান অপরাধী। সুতরাং আমরা বিক্রিও বন্ধ করতে হবে, যে সেবন করে তাকেও আমরা রক্ষা করতে হবে। এবং আমরা সর্বোপরি আমরা সমাজকে রক্ষা করব, সর্বোপরি আমরা দেশকে রক্ষা করব। তো মাদক নিয়ে আমরা ইনশাল্লাহ আরও কথা বলবো, আরও থাকবে। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।